সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সঙ্গে আছি আমি সিদ্দিকুর রহমান রোমন এবং আমার সঙ্গে আছেন চিত্রধারণে আবুল কালাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রোববার বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা আন্দোলন করছে। এখানে গার্ডিয়ানরাও একাত্মতা ঘোষণা করেছে, এমনকি যাদেরকে আমরা দেখেছি সকালবেলায় যে যারা রিক্সা অথবা সিএনজিতে যাওয়া আসা করছে তারাও এই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে দলমত নির্বিশেষে এখানে সবার সাথে কথা বলে জানা গেছে যে ছাত্রদের একটা আন্দোলনকে সবাই সমর্থন জানিয়েছে। এখানে আমরা যদি একটু কথা বলবো কারোর সাথে, যে আমরা যদি একটু কথা বলি যে এই যে আন্দোলনটি আসলে কতদিন চলবে, আসলে এটা কি এই যে আন্দোলনটা করছেন সবাই আপনাদেরকে সমর্থন দিচ্ছে আমরা যেটা জানলাম? জি, আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই সরকার আমজনতা নেমে গেছে মাঠে, সকল শ্রেণী পেশার মানুষ এই সরকারের পদত্যাগ চায় এবং তার পতন চায়। এই সরকারকে, এই শেখ হাসিনা সরকার এখন বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরে তারা ঘৃণার তারা লালন করে ফেলছে। ঠিক বঙ্গবন্ধু যে ভাষণে বলেছিল যে আপনার 12টা বেজে গেছে, আপনি পদত্যাগ করেন, আজকে আমরা সেই বাক্য আবার পুনরাবৃত্তি করতে চাই যে শেখ হাসিনা 12টা বেজে গেছে। আমরা স্বেচ্ছায় আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আপনি বাংলাদেশের মানুষকে যে 15 বছর যে জুলুম নির্যাতন করেছেন, এই থেকে মানুষকে আপনি রেহাই করেন। ঠিক আছে, আসলে সবাই পদত্যাগ চাচ্ছেন আপনারা, আসলে আপনারা আর কি মানে এই যে এক দফা দাবি যেটা আমরা এখন দেখলাম, আগে ছিল 9টা, এখন এক দফা, আসলে মানে কি হলে আসলে আপনারা এই মানে এই রাজপথ ছাড়বেন? আপনারা লক্ষ্য করছেন যে আমরা ছাত্ররা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতেছিলাম। কোনো 9 দফা দাবি হবে না আমাদের। কতটা সহ্য করেছি, এখন আমাদের একদমই সিদ্ধান্ত নেব। পাকিস্তানের তালাক দেওয়ার পর সিদ্ধান্ত নেব। আজকে বাংলাদেশের সকল মানুষ এক হয়ে গেছে। এই প্রধানমন্ত্রীর পদত্যাগ সবাই নিশ্চিত করে ঘরে ফিরবে, এর বাইরে আর কোনো কাজ নেই। সবার কর্মসংস্থানকে বন্ধ করে এক দফা দাবিতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে এক হয়েছে। কোনো কিছু পাই না হাসিনার কারণে, আমরা না খায়া তাই সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা পদত্যাগ, গণভবন থেকে বিতাড়িত করা হবে। এই ছাত্র জনগণ তাকে গণভবন থেকে বিতাড়িত করবে, নাহলে শ্রীলঙ্কার পরিস্থিতি করা হবে। শ্রীলঙ্কার মতো গণভবন থেকে টেনে নামানো হবে। সরকার যদি এই মুহূর্তে পদত্যাগ না করে আমরা তাকে টেনে উত্তর গদি থেকে নামাবো ইনশাআল্লাহ। গদি স্যার একদম বিশ্বতে সুযোগ দিয়ে শেখ হাসিনা ইচ্ছা মতো যদি ভবন বানাই দেয়, হাসিনা মোদি হলো ভবন বানাই দেয়, আমরা কোনো ভিক্ষা পাই না। আপনারা দেখতে পেয়েছেন যে আসলে তারা বলছেন যে আসলে যে শেখ হাসিনার পদত্যাগ তারা চাচ্ছেন, যে তারপরে হচ্ছে তারা হয়তো বা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। তারা অনেকে থেকে আমরা জানতে পেরেছি সকাল থেকে আছে যে তারা বলছেন যে আগে কেন এই সব কিছু মেনে নেয়নি, এখন কেন মানবে, এই জন্য তারা পথ ছাড়বে না। আমরা যদি একটু কথা বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই স্লোগান দিচ্ছে, স্লোগানে মুখরিত হয়ে গেছে। সবাই বলছেন যে আসলে তারা রাজপথ ছাড়বে তখনই যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করবেন। এক দফা দাবিতে যেমনটি বলছিলাম, অসহযোগ আন্দোলনের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রোববার বিক্ষোভ ও গণসমাবেশে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন আন্দোলনের একাধিক সমন্বয়ক। এতে রোববার সকাল থেকে ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। এতে আরও জানানো হয়, কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা 11টা থেকে বিক্ষোভ ও জনগণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অলরেডি। আর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত সকলের অংশগ্রহণের আহ্বানও জানান। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে বলা হয়, কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করা হবে, তবে আঘাত আসলে তা প্রতিহত করার সকল প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা সমাবেশ করছেন। শেখ হাসিনার পুলিশে কি করব? হ্যাঁ, ওই কি করবো? সামসামি সরকারি চামচামি সুদা। আমার ভাইয়ের রক্ত বিদা দিতে দেব না। এই দেশ কারো বাপদাদার না, এই দেশ আমাদের।
এটা আপনি শেখ হাসিনা বলে দিবেন। ওই যদি নিজের থেকে যা আবার সুযোগ পাবে নির্বাচন করা, যদি নিজের থেকে না যায় পদত্যাগ করতে হয় তাহলে ওই জীবনের নির্বাচন এই দেশে। এই যে আজকে যে শান্তিপূর্ণভাবে আপনারা সমাবেশ করছেন, আসলে আপনারা শেষ পর্যন্ত কি চান আসলে? আমরা চাই শেখ হাসিনার পদত্যাগ, একদম এক দাবি। শেখ হাসিনার পদত্যাগ চাই, স্বৈরাচার সরকার এই দেশে আমরা রাখতে চাই না। আমরা চাই বাংলাদেশ সরকার, আমরা চাই না বাংলাদেশের নাম করব। ওরা আমাদের ইচ্ছা মতো সংবিধানকে ইচ্ছা মতো সংশোধন করছে, ফলে তাদের জন্য সুবিধা হয় ক্ষমতায় থাকার। এই হিসেবে ওরা সংবিধানটা বানায়া দেশে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করছে। এখন জনগণ আওয়ামী লীগ সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। তাদের একটাই দাবি শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন ছাড়া মানুষ এই রাস্তা ছাড়বে না। আমি একজন সাধারণ নাগরিক, আমি শেখ হাসিনা পদত্যাগ চাই, এই জন্য আমি আসছি। কেন পদত্যাগ চান? ওই দেশের মানুষ মারছে, হত্যা করছে। গার্ডিয়ান কোনো আমি গার্ডিয়ান, আমরা গার্ডিয়ান। গার্জিয়ান হিসেবে কি বলতে চান? আমি বলতে চাই, যেহেতু আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়েছে, জীবনে নিয়ে সে ফেরত দিতে পারবে না, তাই হয় জীবন ফেরত দিবে, নাহলে সে গদি ছাড়বে। একদম ওনার নামতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। ওনার নাম সরকার আমরা চাই না, অবৈধ সরকার আমাদের প্রয়োজন নেই, মানে প্রয়োজন নাই। এটা যা করবে আমরা তা করবো। রক্ত দিয়ে যদি আমরা 10 মিনিটের জন্য পাইতাম, এই পুলিশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। চাই আচ্ছা, এই যে আমরা যেটা দেখতে পেলাম টিভিতে, যে শেখ হাসিনা তো বলছেন আপনাদের সাথে কথা বলবেন, আপনারা কি বলছেন? টাইম আউট। আমাদের দাবি শুধু পুলিশের সাথে আমরা কোনো আপোষ করব না। শেখ হাসিনা খুনি। প্রশ্নই উঠে না, সংলাপের প্রশ্নই উঠে না। এই জায়গায় সংলাপের প্রশ্ন ওঠে না। শেখ হাসিনার পদত্যাগ চাই। হ্যাঁ, ইন্ডিয়া যাক, আমার বাংলার বাইরে চাকরি করতে পারে না। হ্যাঁ, ভারতীয় মানুষের চাকরি করায়। পুলিশদের কাছে একটা মেসেজ দিতে চাই, সেনাবাহিনীরা আমাদের কাছে আপোষ করেছে, তারা স্টুডেন্টদের উপরে গুলি চালাবে না। পুলিশরা আপনারা আপোষ করেন আমাদের কাছে, কেননা শেখ হাসিনার পায়ের নিচের মাটি অনেক আলগা, সে যখন তখন পড়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন সংলাপ কেন সাবে, সে এখন কেন গণভবন খোলা দিবে? তার আগে কি করছে? প্রথম কেন দেয় নাই? আমি বলতে চাই, পুলিশ এখন সংলাপ গণভবন খোলা দিছে। আমাদের আরো আমি খোলা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী এখন গণভবন খুলে দেওয়ার একটাই কারণ, তার পিঠে এখন দেয়াল ঠেকে গেছে, তার মাটির পাড়ের নিচে থেকে মাটি সরে গেছে বিধায় সে এখন দেশের মানুষ সচেতন হয়ে গেছে, আর সম্ভব না দেশের মানুষদের দাস বানিয়ে রাখা, আর সম্ভব না। আমি একটা কথা বলতে চাই, হাসিনার মুদির হচ্ছে কাজের বুয়া হয়ে ছাড়া আর কোন দেশেই জায়গা হবে না হাসিনার। আমি একটা কথা এই মুদির কাজের বুয়া হয়ে হাসিনা থাকতে হবে, একটা খুনি হাসিনা, স্বৈরাচার। আমি একটা কথা বলতে চাই, শেখ হাসিনা যে এই যে স্বাধীনতা করে, এই যে বলে জয় বঙ্গবন্ধু জয় বাংলা, এই জয় বাংলা, এই স্বাধীনতা কার কাছে? স্বাধীনতার দলিলটা কার কাছে? তার বাবার কাছে নাকি আমাদের মতো সাধারণ জনগণের কাছে? স্বাধীনতার দলিলটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে, অথচ সে বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কেন সেটাই আমাদের উত্তর। আমরা জানতে চাই, আবার সেটাই আমাদের প্রশ্ন, জানতে চাই। স্বাধীনতাভাবে চলতে পারতেছি না। আমরা স্বাধীনতা চাই। আমরা কিসের স্বাধীন হয়েছি? তাকে 5 বছর সময় দিচ্ছে দেশের মানুষ, কিন্তু 10 বছর আরো 10 বছর দেশের মানুষকে সে দাস বানিয়ে রাখছে। এই দাসত্ব আর দেশের মানুষ চায় না। আমরা মুক্তি চাই। দেশে বাস করি, কালো প্রজারা, আমরাই রাজা। এই যে বলছে এখান দিয়ে আলোচনা করে, ওইখান দিয়ে পেটুয়া বাহিনী লাগাই দিছে। তার পেটুয়া বাহিনী আছে না, পেটুয়া বাহিনী লাগাই দিছে। গার্জিয়ান আমার ছেলে ভার্সিটিতে পড়ে, আমি গার্জিয়ান হয়ে আমি আজকে রোডের নামে আইছি। পানির বোতল ফ্রি দিয়েছি, ছাত্র বাহিনী যুদ্ধ করে ফ্রি দিছি, ফ্রি খাওয়াইতেছি। আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্রদের জন্য উনি পানির বোতল নিয়ে এসেছেন, যে তারা যে এই সমাবেশ মিটিং মিছিল করছে তাদের জন্য, যাতে পানি লাগলে যাতে ওরা যদি আসে। আমরা একটু সামনের দিকে যাই, সামনে একটু কথা বলি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু কথা বলি যে আসলে এখনো বলা যাচ্ছে না, কারণ আমরা আমাদের হচ্ছে যে দফা নিয়ে নেমেছি, এটা যতদিন না পর্যন্ত আমরা আদায় করতে পারছি ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আপনারা আসলে কি মানে এই যে আর কি চান আসলে আপনারা? আমরা চাই আমাদের যে কোটা সেটা তো উঠে গেছেই, আর আমরা চাই যে মানে শেখ হাসিনার পদত্যাগ হোক আর এক দফাকে গ্রহণ করা হোক।
আপনি তো গার্ডিয়ান হিসেবে কি বলতে চান? আমি চাই এক দফা হোক, সবল হোক, আর হাসিনার পদত্যাগ চাই। আচ্ছা, আমরা একটু কথা বলি যে আসলে এই যে এখানে নরসাদ ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রী আছেন, যে আমরা যদি একটু কথা বলি। আমাদের এতদিন পর্যন্ত 9 দফা দাবি ছিল, আজকে আমাদের এক দফায় দাবি শেখ হাসিনার পদত্যাগ। এক দফা দাবি ওনারা বলে দিচ্ছেন, যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ চলছে, সবাই যার যার ইয়াব অনুযায়ী এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিক্ষোভ ও গণসমাবেশে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেখছেন যে সবাই সমাবেশ করছেন, যে আসলে যে যারা তারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী পতন চাচ্ছেন, তারা বলছেন যে আগে কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে বসলো না, এখন কেন বসবে তারা, এখন তারা বসে। তাদের সবার একটাই দাবি যে আসলে তাদের এই দাবিগুলো মেনে নিতে হবে, এমনকি মেনে নিলেই তারপর হচ্ছে তারা এই পদ ছাড়বেন। আর সবাই বলছেন যে আসলে এই যে আমরা অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে রোববার সকাল থেকে ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন যে গণমাধ্যমে এই ঘোষণা দেয় আন্দোলনকারী সমন্বয়করা। আর এখানে আরও জানানো হয়েছে যে কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা 11টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত সকলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এই দেখছেন যে এটা কুড়িল, এটা হচ্ছে যে যমুনা ফিউচার পার্কের সামনে সব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এখানে তারা মিছিলের সাথে সাথে কথা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে বলা হয় যে কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। দেখছেন যে সবাই দলমত নির্বিশেষে। এই পাগলগুলোরে কে প্রশাসনে বসাইছে, এক এক সময় এক এক কথা বলে, তাদের নিজেরই তো মাথা ঠিক না। একবার বলে যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি প্রয়োজনের তাগিদে, আবার বলে যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তাদেরকে তো আগে পাবনা পাঠানো উচিত। তাদেরকে কেন রাষ্ট্রের শ্রেষ্ঠ ক্ষমতায় বসতে দেওয়া হয়েছে? আমাদের এক দাবি শেখ হাসিনা তুই। যদি আমাদের দাবি মাইনেই নিবে 9 দফা, তাহলে কেন উত্তরায় গুলি করেছে, কেন কুমিল্লায় গুলি করেছে, কেন চট্টগ্রামে গুলি করেছে, কেন আমাদের বাড়িতে শহীদ করছে, কেন? জবাব চাই। কেন দফা এক এই যে আমাদের লেখা, কেন আমাদের সন্তান রাজপথে মারা যাবে? কেন আমরা এটা চাই না, আমাদের সন্তান মারা যাক রাজপথে, আমরা চাই না। এটা সময়ের দাবি, হাসিনার পদত্যাগ চাই। আমার সন্তানের রক্তের উপর অবশ্য থাকতে পারে না, ও সেই অধিকার হারিয়েছে। আমার সন্তানের রক্তের উপর এক মিনিট বসার সময় মরবে। আমাদের সন্তান কেন মরবে? কেন রাজপথে মরে থাকবে আমাদের সন্তান? কেন মুক্ত মারা যাবে? কেন আবু সাইদ মারা যাবে? আমরা বিচার চাই, আমাদের সন্তানের বিচার চাই। এই সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিছে। নতুন শিক্ষা কার্যক্রমে এই যে পরীক্ষা হলো, কোনো হয় নাই, খালি আগের রাতে প্রশ্ন দিছে, পরের রাতে পরীক্ষা নিছে। এই সরকার সব ক্ষেত্রে অসুবিধা করতেছে। আমরা চাই আমার বাচ্চা হত্যার বিচার চাই, বিচার চাই। আপনার কাছে আমি অনুরোধ করি, আপনি আমার বাচ্চাদের বিচার করেন, আর আপনি সসম্মানে ক্ষমতা ছাড়েন। আমি একজন মা, শেখ হাসিনা একজন মা, সে কিভাবে রক্তে রাজ্য লাল করে সে কিভাবে গদিতে বসে আছে? সে তো একজন মা, আমিও মা। আমার সন্তানরা মরে গেছে, আমার সন্তানরা শহীদ হয়েছে, সে কিভাবে গদিতে ছেড়ে, সে গদি ছেড়ে দিক। তার ব্যর্থতা, এটা তার ব্যর্থতা। আপনার তো সন্তান মরে নাই, আপনার মরছে স্বজন, আপনি বুঝতেছেন না কি কষ্ট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে আসলে দলমত নির্বিশেষে সবাই এখানে এসছেন, সবাই যার যার দাবি নিয়ে এসছেন। এখানে অভিভাবকরা বলছেন যে আসলে এই যে এখন কেন দাবি মেনে নিবে, এতদিন কি করছেন আমরা সকাল থেকে দেখেছি যে এই যে এখানে যে আমরা সকাল থেকে দেখেছি যে সবাই এখানে আস্তে আস্তে করে ছাত্রছাত্রীরা আসা শুরু করেছেন। তারা আন্দোলনের একটাই দাবি হচ্ছে যে ভাইদের রক্তের বিনিময়ে কেন হচ্ছে যে তারা ইয়েতে যাবে, যারা রক্ত দিয়েছে তাদের রক্তের আগে হিসাব দিতে হবে, যে তারপরে হচ্ছে যে শেখ হাসিনার সাথে হয়তোবা তারা কথা বলবেন। তারা
যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে সব অভিভাবকরা, ছাত্রছাত্রীরা সবাই এসছেন এখানে। সবাই একই অভিমত যে আগে হচ্ছে যারা রক্ত দিয়েছে, যে ছাত্রছাত্রী যে রক্ত দিয়েছে, আগে তার বিচার হবে, তারপর হচ্ছে অন্য কিছু। তারা এখন চাচ্ছেন, তারা সবাই বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ চাচ্ছেন। তারা এই পদত্যাগের মাধ্যমেই হচ্ছে সব কিছুর সমাধান হবে বলে তারা মনে করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই মিছিল করছেন, যে কেউ কেউ বলছেন যে আমরা চাই এই মুহূর্তে এক দফা এই খুনি শেখ হাসিনাকে এই মুহূর্তে পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। বিশেষ করে আমি মনে করি এখন বর্তমান তরুণ প্রজন্ম তারা জেগে উঠেছে, তারা দেখাচ্ছে যে তারা আসলে শাসন করতে পারে। আমাদের ধারণা ছিল তারা শুধু গেমস নিয়ে, ইউটিউব নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এবার যেটা দেখলাম, আমি পার্সোনালি 90-এর গণ আন্দোলনে আমিও সম্পৃক্ত ছিলাম ঢাকা ভার্সিটি থেকে। তো এরা তার থেকে আরো বেশি স্ট্রংভাবে এই সরকারের বিরুদ্ধে আসছে। আমি মনে করি ক্ষমতাটা ছাত্রদের হাতে দেওয়া উচিত। দেশটা কিভাবে চলবে ছাত্ররাই ঠিক করবে। আমাদের সন্তানরা যেটা চাচ্ছে আমরা এটাই চাচ্ছি। আমরা চাই এক দফা এক দাবি, শেখ হাসিনার আমরা যে কোনো ভাবে হোক আমরা নামাবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা চলে যেতে হবে। আমরা আধুনিক বাংলাদেশ চাই, শেখ হাসিনা পদত্যাগ করুক। আমরা একটা আধুনিক বাংলাদেশ চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, 71-এ আমি যুদ্ধ করেছি। আমরা এই বাংলাদেশের ইতিহাসের আমরা সাক্ষী। আমরা এই ধরনের অন্যায় অবিচার থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা আধুনিক বাংলাদেশ চাই, স্বচ্ছ বাংলাদেশ চাই। ছাত্রদের একটা যৌক্তিক দাবিকে প্রধানমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে যে আগুনে গিয়ে ঢেলেছেন, গোটা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়েছে, আমরা অভিভাবক একত্রিত হয়েছি এখানে। এই মুহূর্তে এই সরকারের যদি একটা দাবি পূরণ হয়, 9 দফা অটোমেটিক পূরণ হয়ে যাবে। সুতরাং আমরা চাই এই মুহূর্তে এক দফা এক দাবি, দফা এক দাবি এক। আমাদের এই সন্তানরা, এরা সবাই এক একটা মুক্তিযোদ্ধা। এ দেশ চালানোর জন্য তারাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমাদের ছেলেদের, আমাদের ছাত্রদের ন্যায্য দাবি ওরা মানে নাই সরকার। আমি বলবো সরকারকে অবিলম্বে সম্মানের সহিত পদত্যাগ করে ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করে সরকার গঠন করে ছেলেদের দাবি মেনে নেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই না পুলিশ রাস্তায় নামুক কোনো ছাত্রীকে গুলি করার জন্য, যে আমার যথেষ্ট। আর না, আর যদি একটা গুলি চলে, একটা পুলিশের রায় পাবে না, প্রধানমন্ত্রী রায় পাবে না। আমরা চাই এই মুহূর্তে সরকারের পদত্যাগ। আর কোনো দাবি নেই আমাদের, একমাত্র সরকারের পদত্যাগ। আজকে শুধুমাত্র আমাদের ছাত্রদের মানবতার জন্যই পুলিশ আজকে বেঁচে আছে। আমাদের মানবতার জন্য আজকে পুলিশ বেঁচে আছে। আমি বলতে চাই, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার, সে যেরকম আমাদের ছাত্রদেরকে মেরে অনুদান দিছে, আমরা চাই তাকে মেরে, তার মন্ত্রীদেরকে মেরে, আমরা জনগণে মিলে আমরা তাকে অনুদান দিব, তার পরিবারকে আমরা অনুদান দিব। ছাত্র শ্রমিক হিসেবে আজকে মাঠে নেমেছি। আমার মতন যারা আরও অনেকেই ছাত্র শ্রমিক আছেন, তারা আর বদ্ধ নেই থেকে তারাও এই বৈষম্য ছাত্রদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ রেখে মাঠে নামার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমিও একজন ছাত্র শ্রমিক। আজকে আমি আমার ভাইদের সাথে রক্তের জন্য রক্ত দিতে হয়, তাদের সাথে দিব এবং তাদের সাথে আছি। আমার মতন যারা হাজারো কারখানা শ্রমিক ভাই ছাত্র আছেন, তারাও মাঠে নামার অনুরোধ জানাচ্ছি আমি। আমার ছাত্র ভাইদের প্রতি যেভাবে সরকার জুলুম করতেছে, এর জন্য আমাদের এখন উচিত যে এক দফা এক দাবি দেওয়ার। শেখ হাসিনার পদত্যাগ চাই আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দলমত নির্বিশেষে এখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও এখানে হাজির হয়েছেন। ছাত্রদের পক্ষেই ওনারা কথা বলছেন। যে আপনারা এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে আসলে ছাত্রীরা তো ছিলেন, তার সাথে তাদের অভিভাবকরা ছিলেন। তাদের সবার একটাই দাবি যে শেখ হাসিনার পদত্যাগ। তারা বলছেন যে এর আগে কেন তারা বসলো না ছাত্রদের সাথে, যে এতগুলো তাজা প্রাণ গেল, এই তাজা প্রাণের পরে এখন কেন বসবে। তারা আরও বলেছেন যে এই তাজা প্রাণগুলোরও হিসাব দিতে হবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।